সকলকে জয় গুরু ও প্রণাম। ওং ব্রহ্ম পরব্রহ্মকুল মালিক রাধাস্বামী দয়ালের চরণে শত সহস্র কোটি প্রণাম। ঠাকুর বলেন, সংসার সুখের হয় রমণীর গুণে। ঠাকুর বলেন, একজন নারী, একজন মেয়ে, একজন মা, একজন স্ত্রীর হাতেই ঘরের শ্রী বৃদ্ধি ফিরে আসে। একজন রমণী যদি গৃহে না থাকে তাহলে সে ঘর সংসার শূন্য। ঘরের শ্রীবৃদ্ধি পায় একজন নারীর স্পর্শে, এটা জানবেন। আর এই বিশ্ব সৃষ্টির মূলে কিন্তু একজন নারী। তাই নারী লক্ষ্মী, সরস্বতী, মা দুর্গা ও জগদ্ধাত্রী রূপে পূজিতা। একটা সংসারের চাবিকাঠি থাকে একজন রমণীর হাতে। 24 ঘন্টা তারা খেটে চলেছে সংসারের জন্য। সন্তান পালন, স্বামী সেবা, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন, সমস্ত দায়িত্ব থাকে তাদের উপর। তাই একজন নারী কিছু গুণের কথা ঠাকুর বলেছেন, যে গুণগুলো একজন নারীর খুবই প্রয়োজন। সেবা, ধর্ম, সাহায্য, ধৈর্য, শুশ্রূষা, সংরক্ষণ, সুপ্রজনন, প্রেরণা, এরকম এরকম 8টি গুণের কথা ঠাকুর বলেছেন। এই গুণগুলো অবশ্যই একটা মেয়ের থাকা প্রয়োজন। এই এই 8টি গুণের প্রতিটা গুণই একজন নারীর থাকা প্রয়োজন, যেটা ছিল আমাদের শ্রী বড় মার, যেটা আমাদের বড় মায়ের ছিল, মানে আমাদের ঠাকুরের সহধর্মিণী, ঠাকুরের লীলা সঙ্গিনী, লক্ষ্মী স্বরূপিণী শ্রী বড় মা, আমাদের জগৎ জননী, লক্ষ্মী স্বরূপিণী, জগদ্ধাত্রী। দেখবেন একটা খালি সংসারে শুধু ঠাকুর এটাও বলেছেন যে সংসারে শুধু স্ত্রীর গুণ থাকলেও হবে না, তার সঙ্গে কি একজন স্বামী দেবতারও কিন্তু সাহায্য বা তাকে সমস্ত দিক দিয়ে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। একজন ঘরের বউ বা স্ত্রী, একজন নারী, দেখুন সকাল থেকে রাত পর্যন্ত সংসারে এক কাজ করে চলেছে। এই সংসারটা চলছে তারই হাত ধরে। গৃহটাকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখছে, তবুও তাদের কিন্তু কোনো সুনাম নেই। তাদের মর্যাদা দেওয়া উচিত। মনে রাখবেন, আপনার সন্তানের জননী সে। তার দেখভাল, তার সমস্ত দায়িত্ব, তার চাহিদা মেটানো কিন্তু একজন স্বামীর কর্তব্য। তাকে ভালো রাখা সর্বদা। সংসারের জন্য সে কিন্তু খেটে চলেছে 24টা ঘন্টা। 24টা ঘন্টা কিন্তু সেই একটা সংসারের জন্য খেটে চলেছে, সকাল থেকে সেই রাত পর্যন্ত। তাই ঠাকুর বলেছেন, প্রতিটা মাকে বা প্রত্যেকটা নারীকে বলেছে যে তোমাদের হাতের গুণে বা তোমাদের ধৈর্য সহ্যর জন্য কিন্তু একটা সংসার, একটা পরিবার গঠন হবে বা টিকে থাকবে। তাই প্রত্যেকটা মেয়েকে পরিবারের সমস্ত দায়িত্ব, তার স্বামী সন্তানের দায়িত্ব সে নিজে হাতে তুলে নেয়, এবং সে সমস্ত দায়িত্ব সে কীভাবে পালন করছে। তাই ঠাকুর মেয়েদের এত ভালোবাসতেন। ঠাকুর বলেছেন, মেয়েরা হচ্ছে ঘরের লক্ষ্মী। মেয়েরা ঘরে না থাকলে সেই ঘর কখনো সুন্দর হয় না, সেই গৃহ সুন্দর হয় না। তাই ঠাকুর বলেছেন, সর্বদা একটা পরিবারের প্রত্যেকের আলাদা আলাদাভাবে দায়িত্ব পালন করতে হবে। প্রত্যেকে যে যার দায়িত্ব। এখন একটা পরিবারকে ধরে রাখতে হলে সকলের কিছু না কিছু দায়িত্ব পালন করতে হয়। আর সব থেকে যে একদম ডিসিপ্লিন এবং সংস্কার মেনে, সদাচার মেনে একটা পরিবার গঠন করতে হয়। আর সেখানে যদি কর্তা ব্যক্তি সঠিক হয়, সে পরিবারটাও কিন্তু সেই সঠিক পথে চলবে। যে পরিবারের কর্তা, তাকে সঠিক হতে হবে। আর সর্বদা ঠাকুর এই কথা বলেছেন, সহস্র কাজ করো, সব কিছু করো, তার মধ্যে ঈশ্বরকে সাথে রেখে
ঈশ্বরমুখী হয়ে, ঈশ্বর কেন্দ্রিক হয়ে তোমরা চলো তাকে নিয়ে। আর সেই ঈশ্বরকে নিয়ে চলতে গেলে আমাদের তার দরকার হয় কি, একজন সৎ গুরুর দরকার হয়, একটা সৎ গুরুর দরকার হয়, সৎ একজন আদর্শের দরকার। সেই আদর্শ কি, একজন সৎ গুরু। সেই গুরুর দীক্ষা নিয়ে গুরুর পথে চলতে হয়। আর সেইভাবে চললে সেই সংসার, স্বামী স্ত্রীর সম্পর্ক সুন্দর থাকে, বাবা মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা থাকে, সন্তান সঠিকভাবে বড় হয়ে ওঠে, নিয়ে হয় সন্তান সেই বাবা মার সমস্ত শিক্ষা দেখে তারা কিন্তু বড় হয়। তাই বাবা মাকে আগে সঠিক হতে হবে, পরিবারের প্রতিটা সদস্যকে সঠিক পথে চলতে হবে, তবে তো সেই ঘরের শিশুরাও সুন্দর পথে চলবে। হ্যাঁ, তাই প্রত্যেকটা শিশুকে ছোটোবেলা থেকে সংস্কার দিয়ে সঠিক পথে সঠিকভাবে পরিচালিত করে বড় করে তুলতে হয়। আজকাল প্রতিটা মাকে বুঝতে হবে যে বর্তমান যুগ কত খারাপ চলছে, কত খারাপ দিকে চলে যাচ্ছে। তাই প্রত্যেকের মায়ের দায়িত্ব তার সন্তানকে সঠিক পথে পরিচালনা করা ছোট্টবেলা থেকে। হ্যাঁ, তাই বাবা মা উভয় মিলে, হ্যাঁ, তবে সে বড় হয়ে একটা আদর্শ, একটা সৎ এবং একটা ভালো সন্তান হয়ে গড়ে উঠবে। এটা আমাদের ঠাকুরের কথা। ঠাকুরও সেটা বলে গেছেন, এই ছোট্ট থেকে একটা শিশুকেও, তাকেও সেই ঈশ্বরকেন্দ্রিক পথে চালনা করতে হয়। আর সর্বদা ঈশ্বরকে নিয়ে চলা, হ্যাঁ, তাকে স্মরণ করা, ঈশ্বরমুখী হয়ে ইষ্টচলনে চলতে হয়। হ্যাঁ, এইভাবে আমাদের ঠাকুর প্রত্যেককে দীক্ষা দিয়ে সঠিক পথে, সৎ পথে পরিচালনা করার কথা বলেছেন। আর তার জন্য তার এই সৎসঙ্গ আশ্রম, তার এই বিপুল সাম্রাজ্য, তার এই তার এই সৎসঙ্গে যে আন্দোলন, হ্যাঁ, এই আন্দোলন মানে কি, মানুষের আন্দোলন, মানুষের জন্যই আন্দোলন। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের কাছে যাও, ধর্ম প্রচার করো, ঠাকুরের কথা প্রচার করো, ঠাকুরের পথে আনো। হ্যাঁ, তাকে ঠাকুরের দীক্ষা নিয়ে তার পথে পরিচালিত করো। হ্যাঁ, যাতে তারা বিপথে না যায়, বিপদগামী না হয়, হ্যাঁ, ইনডিসিপ্লিন জীবনযাপন না করে। এই কারণে ঠাকুর বলেছেন যে মানুষকে ভালোবাসো, মানুষকে ধরো, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। এইভাবে ঠাকুর প্রত্যেকটা মানুষকে শিক্ষা দিয়ে, সংস্কার দিয়ে, দীক্ষা দিয়ে এইভাবে গড়ে গেছেন। হ্যাঁ, প্রতিটা তার যে শিষ্যদের দিয়ে তিনি সৎসঙ্গ দল গঠন করে যত সারা পৃথিবীতে, সারা রাজ্যে, সারা পৃথিবীতে, সারা দেশে তার শিষ্য ছড়িয়ে ছিটিয়ে আছে। হ্যাঁ, তার যে জীবন, যতদিন তিনি তার জীবিত থাকাকালীন তিনি যতটা পেরেছেন তিনি মানুষকে আপন করে তার পথে এনেছেন, সঠিক পথে এনেছেন। হ্যাঁ, তাই তো তার পথে চলে প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা মানুষ সঠিক পথে আছে এবং তারা অনেক ভালো আছে, সঠিকভাবে জীবনযাপন করছে। জয় গুরু। আমার আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। সকলের মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।